রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এই জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আমার ভাসুর আমাকে অনেক টাকার বিনিময়ে এখানে বিক্রি করে দিয়েছে। गणतंत्र में की बोले, गणतंत्र में बोले ज़्यादा पब्लिक जो मांगबे वही करते होबे। ঠান্ডা মাথায় একটা প্ল্যান বার করতে হবে। ভগবান আমাকে অনেক কিছু উজাড় করে দিয়েছে জানো, কিন্তু তারপরে আবার কেড়েও নিয়েছে। তুমি ওর ভার নেবে ভাই? ভারী ভালো মেয়ে, এখানকার আর 5টা মেয়েদের মতো নয়। আমি ওকে ফুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছি। পাপ, মহা পাপ করেছি। দিদি, আমি ওকে বিয়ে করতে চাই। ওর জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমি ঘুচিয়ে দিতে চাই দিদি। কিন্তু কিন্তু আমার হাত পা যে বাঁধা ভাই, ওর পেছনে অনেক খরচ হয়েছে তো। নগদে 1,3 টাকা না পেলে তোকে ছাড়া যাবে না। আসলে আসলে আমি তো রাখালি করি ভাই, আসল মালিক তো ওই চৌধুরী বাবু। 1,3,000? ঠিক আছে, আমি চেষ্টা করব জোগাড় করতে, কিন্তু আপাতত না না, তুমি এখন যেমনভাবে চালাচ্ছ ওইভাবেই চালিয়ে যাও। টাকার জোগাড় হলে তখন না হয় আমাকে জানিও। দিদি আমার একটা অনুরোধ আছে, তুমি কিন্তু ওর ঘরে আর কাউকে ঢুকতে দেবে না। এটা তুমি নিজেই গৌরীকে বলো। আচ্ছা বেশ, আমি বলবো না। হ্যাঁ ভাবি, এটা কি হচ্ছে? কোনটা? তুমি রাধিকে বেঁচে দেওয়া ধান্দা করছো? কে তো রাধিকে? ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বল। কে সালা ভদ্রলোক? ওই পুলিশটা। ভদ্রভাবে কথা বলুন। সামনে মেয়ে ছেলে ছিল বলে কিছু বলিনি। আপনি ভদ্রলোক হলে বাজারি মেয়ে ছেলে ঘরে ঢোকেন কেন? চোর ধরতে ঢুকেছিলাম কোথায় চোর? গৌরীর ঘরে। এই লম্পটটা ঢুকেছিল। তোমার কেনা মাল নাকি? আমি আবার ঢুকবো। তাই নাকি? যা, চেষ্টা করে দেখ। রতন, কি হচ্ছে কি? ভাবি, তুমি কিন্তু বাঘের লেজে সুস্থুরি দিয়েছো। ভাই ভাই করে তুমি রাধিকে বেঁচে দেওয়ার মতলব করছো। আমি কিন্তু চৌধুরী বাবুকে সব জানিয়ে দেবো। তুমি তুমি রাগ করো না ভাই, এসব ছ্যাঁচড়ার সঙ্গে তুমি মুখ লাগাও কেন? তুমি খুব বড় মস্তান না? পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছে, দাঁড়াও না দেখি কে কত বড় মস্তান। কেন ওরা চাকরি ছাড়তে যাবো কেন? মায়ের কোলে বসে লড়াই করলে সবাই জিততে পারে। কি শোনো তো ভাই তুমি? না না ভাই না, ছেড়ে দাও ওকে। তুমি আর একটা কথা বলবে না, তুমি তোমার কাজে যাও তো। লাস্ট ওয়ার্নিং মনে রাখিস। ভাবি, আমারও এটা লাস্ট ওয়ার্নিং।
ও সালা পুলিশের খেল কিন্তু শেষ। স্যার আপনার অনুমান একদম ঠিক। গুড। আমি কি কসুর করলাম বড় বাবু? 2 পয়সা কামালাম, 1 পয়সা পুলিশকে দিলাম, 1 পয়সা আমি দিলাম। এই ভুল করেছো। স্যার মালপত্র সব সিজ করেছি। হ্যাঁ, ওকে আগে হাজতে ভরে দাও তো। আর সিংহি, ঘুষের পয়সায় এরকম ব্যবসা করলে তোমাদের এইভাবেই শেষ হতে হবে। যাও যাও, ওকে নিয়ে যাও। অনুপম, এবার তোমার কি হবে? ওই দেখাই শেষ দেখা। পেটে ক্যান্সার হয়েছিল, খবরও পাইনি। পরে ভাবির কাছে শুনেছি, কত কষ্ট পেয়েছে না। সত্যি উদয়বাবুর কথা শুনে আমার নিজেরও খুব খারাপ লাগছে। সেই জন্য তো ভয়। আমি যাদের ভালোবাসি তাদেরকে নিয়তি ওই একই পথে টেনে নিয়ে যায়। না না গৌরী, বাবা, তোমার স্বামী, উদয়, 3 জন মারা গিয়েছেন। তোমার জীবনে 3টে বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। তোমার ভাড়া কেটে গিয়েছে, আর ভয় নেই তোমার। কিন্তু কিন্তু আমার যে বেঁচে থাকতে আর একটু ইচ্ছে করে না। গৌরী, এরকম কথা একদম বলবে না। কখনো কথা মনে আনবে না তুমি। একটা কথা মনে রাখবে, আমি তোমাকে ভালোবাসি। তুমি চলে গেলে আমার কি হবে বলো? তুমি ভদ্র ঘরের লেখাপড়া জানা ছেলে, তুমি কেন আসো এখানে? সে কি শুধুই দুদিনের খেলা? আসলে বিয়ে করনি তো, তাই। বিয়ে করলে সব কিছু ভুলে যাবে। প্রতিজ্ঞা করে লাভ নেই, তবে একটা কথা তুমি বিশ্বাস করতে পারো, আমি তোমায় কোনোদিন ভুলবো না, কখনো না। তোমার কথাগুলো সত্যি বলে ভাবতে খুব ইচ্ছে হয় জানো, কিন্তু আমি জানি তোমার কথাগুলো সত্যি নয়। তোমার সঙ্গে দেখা না হলে কি করতাম আমি জানি না, তবে দেখা হওয়ার পর কেন জানি না আজ আমার মনে হচ্ছে ঈশ্বর বোধহয় তোমাকে আমার জন্যই সৃষ্টি করেছেন। আচ্ছা, আমি একটা কথা বলি। বাংলাদেশে তো মেয়ের কমতি নেই। মেয়ের বাবারা তোমার মতো এরকম একটা সুযোগ্য পাত্রকে হাতছাড়া করলো কেন? হাতছাড়া করতে চাইনি, আমি নিজেই পিছলে এসেছি। কেন? একটা মেয়েকে ভালোবাসতাম জানো, তপতি ওর নাম ছিল। আমাদের বিয়ে সব ঠিক ছিল, মানে দুটো বাড়ি থেকেই কথাবার্তা সব পাকা ছিল। তাহলে আটকালো কিসে? তপতি বড় লোভী, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এর বাইরে আর কিচ্ছু বুঝতে চাইতো না। আমার হৃদয়ের খবর কোনোদিন রাখার চেষ্টাই করেনি। আমিও কিন্তু একটা হাড় গড়াতে দিয়েছি। হঠাৎ তপতির কথার প্রসঙ্গে তুমি এই কথা বলছো কেন? না, মেয়েদের একটু গয়নার লোভ থাকে তো, আমি কিন্তু ওই হাড়টা গড়াবো, তুমি যাই বলো। আরে বাবা, হবে হবে, সব হবে। আমি দিদিকে বলে দিয়েছি তোমার ঘরে আর অন্য কেউ যেন না ঢোকে। তুমি ভাবি কি এসব কথা বলেছো? হ্যাঁ। কেন বলতে গেলে? আমার আর তোমাকে ছাড়া কাউকে দরকার নেই। জানি। এবার আমি উঠি। এখনই চলে যাবে? বাড়ি যাব না। বন্দিনী সীতা আর কতদিন অশোকবনে পড়ে থাকবে? টাকা তো উদ্ধার করতে হবে, টাকা জোগাড় করতে হবে, বুঝেছো? টাকা। আসি। আরে এমন হার এরকম সুন্দরীর গলায় না হলে কি মানায়? হ্যাঁ, কিরম লাগছে বলো তো? খুব সুন্দর আছে।
কি কে আপনি? আমি আমি তোমার জম। প্রেম করার জায়গা পাওনি? কি সব উল্টো পাল্টা কথা বলছেন? হ্যাঁ, উল্টো পাল্টা? চলো ওঠো। ওঠো। তুমি সময় না পাচ্ছি, ছেড়ে দাও। ছেড়ে দাও। আমি তোমাকে ঘৃণা করি। তুমি তপতে তোমরা সবাই সমান, তোমরা সবাই লোভী। বাইরে চলো। আরে আপনি কি বাইরে চলো। আরে আপনি কি করছেন নাকি আপনি? স্যার, একটা মার্ডার হয়ে গেছে। কি বললে? মার্ডার? আচ্ছা, মানুষ মানুষকে কেন মার্ডার করে বলো তো? কে মার্ডার হলো? ওই বাইজিদের মেয়ে গৌরী। হ্যাঁ, ওরা যেভাবে জীবন কাটায়, মার্ডার করা আর মার্ডার হওয়া দুটোই ওদের পক্ষে স্বাভাবিক। আচ্ছা, তুমি কি বললে জানো? ওই একটা মেয়ে মার্ডার হয়েছে। কে মার্ডার করেছে জানেন? না। আমি মার্ডার করেছি স্যার। স্যার, মার্ডারটা ওই করেছে। ছি 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 ছি। তুমি তুমি মার্ডার করেছো? স্যার, তাহলে একে কি করা যেতে পারে? ওকে ওকে হাজতে নিয়ে যাও, হাজতে নিয়ে যাও। শোনো শোনো, ওই আমাদের আমাদের থানার লয়ার যে বিশ্বাসবাবু আছে না, তাকে একটা খবর দাও। আমিও বেলায় তার চেম্বারে যাচ্ছি। শোনো, কেসটা রেডি হয়ে গেলে না আমাকে একবার দেখিয়ে নেবা। ইয়েস স্যার। তরুণ এসো। La la la. গুড ইভিনিং স্যার। আরে বিশ্বাসবাবু, বসুন বসুন বসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি এত ব্যস্ত মানুষ, সমস্ত কাজকর্ম ফেলে আমার এখানে এসেছেন, জানেন ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের থানার তরুণ চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, ও একটা মার্ডার কেসে জড়িয়ে পড়েছে। মার্ডার কেস। হ্যাঁ, তা পোস্টমর্টেম রিপোর্ট পেয়ে গেছেন? মারা যায়নি তো। ও, মারা যায়নি? তাহলে তো মার্ডার কেস নয়, অ্যাটেম্প টু মার্ডার কেস। তা আসামি কোথায়? হ্যাঁ, ও নিজে এসেই থানাতে সারেন্ডার করেছে। তাহলে তো ঝামেলা মিটিয়ে গেল। তা ভিকটিম কোথায়? কে? গৌরী? ও তো হাসপাতালে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গৌরী মানে মহিলা? তাহলে মহিলাকে অ্যাটেম্প টু মার্ডারের কেস। তা ব্যাপারটা কি, যে স্বামী স্ত্রী মারামারি নাকি? বলতে পারেন ওই রকমই। বড়বাবু, এই ব্যাপারে আমায় কেন স্মরণ করেছেন তা কিন্তু আমি বুঝতে পারলাম না। এ অত্যন্ত সহজ সরল কেস। আমাদের মানে উকিলদের এ ব্যাপারে কিচ্ছু করার নেই। আপনার আসামি হাজতে আছে, আপনার ভিকটিম বেঁচে আছে। ভিকটিমের স্টেটমেন্টই তো আসামি সাজা হয়ে যাবে। এতে আবার আপনাদের আবার ঝামেলা কি থাকছে? না, সম্পূর্ণ ঝামেলাটাই আমার। আমি দুপুরবেলায় তরুণের সঙ্গে কথা বলেছিলাম। ওকে এত কাছ থেকে দেখেছি, অথচ বুঝতে পারেনি, জানেন, বুঝতে পারেনি ও একটা মেয়েকে ভালোবাসতো। মনের মিল না হয় বিয়েটা হয়নি। এই মেয়ে কি সেই মেয়ে? না না, এ হচ্ছে গৌরী, বাইজিবাড়ির মেয়ে। তরুণের সঙ্গে ওর ভালোবাসা হয়েছিল এবং তরুণ ওকে কথাও দিয়েছিল যে বিয়ে করবে। তাহলে তরুণ আবার ওকে মারতে গেল কেন? ওর ঘরে পর পুরুষ মানুষকে দেখে ওর মাথা গরম হয়ে গেল। আই সি, সেই পুরনো কাহিনী, এক ফুল দো মালি। কিন্তু যাই বলেন, কেসটা কিন্তু যত সহজই হোক, আপনাকে কিন্তু এই কেসটা নিতেই হবে। এটা আমার রিকোয়েস্ট, প্লিজ। ছি ছি ছি, বড়বাবু অমন করে লজ্জা দেবেন না। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন এ কেসের দায়িত্ব আমিই নিচ্ছি।
তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ। পুলিশে জেরা করার ইচ্ছে হলে এখানে যখন তখন এসে জেরা করবেই, সে গৌরী থাক আর না থাক। তার কারণ ঘটনাটা এখানেই ঘটেছে। জানি, আমি সব জানি, কিন্তু আসল কথাটা কি জানিস? তখন গৌরীকে আমরা ছাড়তে চাইনি, আর এখন ওই চৌধুরী বাবু ওই গৌরীকে রাখতে চায় না। ও, চৌধুরী বাবু, সেই মানুষের বেশে শয়তান পশুটা? না 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 না, ওকে পশু বললে পশুর অপমান। শোনো মা, অত চিন্তা কিসের? আজ থেকে তুমি এখানেই থাকবে। কি কোনো অসুবিধে হবে না তো? আমার জবা যখন বলল ভাবি আমাকে আর থাকতে দেবে না, আমি একেবারে অথই জলে পড়ে গিয়েছিলাম। আপনি আপনি আমায় বাঁচালেন বাবু। না না, বাবু নয়, বাবু নয়, বাবা। বাবার ডাকটা শুনলে, বাবার ডাক শুনলে খুব ভালো লাগে। বাবা, বাবা, ও কোথায় বাবা? হ্যাঁ, ও কোথায়? হাজতে। অনুপম বাবু, গুড আফটারনুন। ও গুড আফটারনুন। কেসটা কি হলো? অদ্ভুত কেস, মানুষের মনের গতি বোঝা বড় মুশকিল। তা কেন, কি হলো কি? আপনার বন্ধু তো বেকসুর খালাস, নো পানিশমেন্ট। আলাস, আমার অনুরোধটা কিন্তু এবার অন্য ধরনের। জানেন, গৌরী এখন আমার মেয়ে। কাল ওর কালীঘাটে বিয়েটা দেব বলে ঠিক করেছি। হ্যাঁ, কোনো সমারোহ করতে চাই না। আমি বড়বাবু আপনার আইডিয়ার সাথে সম্পূর্ণ সহমত। মার অনুমতি ছাড়া এভাবে আমাদের বিয়ে করাটা। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, মা তোমার কোনো অযত্ন করবেন না। তবে তুমি তো আমার স্ত্রী, আমার স্ত্রী হিসেবে তোমার একটা কর্তব্য আছে, বাকিটা তোমার উপর নির্ভর করছে। তুমি দেখে নিও, আমি সেবা দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে একেবারে ভরিয়ে দেবো মাকে। কোনো রকম ত্রুটি হবে না। নিজের মার কথা তো মনে নেই, আমি আমি আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দেবো। তুমি দেখো। আমি জানি গৌরী, সেই বিশ্বাস তোমার উপর আমার আছে।